আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন মতলবী সাহেব। হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন মতলবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের মাঝখান থেকে বাছাই করে এই ঈশা নামাজের পর এই আল্লাহর বেহেশতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমাদের মাঝখানে কত মানুষ আছে যারা এই মুহূর্তে they are going to others way, that means they are standing before television, তারা অন্যদিকে যাচ্ছে, টেলিভিশনের সামনে বসছে। ঠিক কিনা বলেন? or they are gossiping each other, তারা একজন আরেকজন মিলে গল্প গুজব করতেছে। ঠিক না? even in the meantime they are staying or standing before tea shop, এখনো তারা চায়ের দোকানের সামনে আছে। ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ভাগ্য হয় নাই আল্লাহর এই বেহেশতের বাগানে ঢুকে কিছু না হোক, যদি সে কিছু সময় চুপ করে বসে থাকে, সওয়াব পাবে কি পাবে না? পাবে। সেজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন এবং আমাকেও কিছু বলার মতো তৌফিক দান করতেছেন এবং এখানে এনেছেন। যাই হোক, আজকের এই মাহফিল আপনারা অনেক কষ্ট করে অনুষ্ঠিত করেছেন। যারা এই মাহফিল আয়োজন করেছেন শুরু থেকে এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত, যারা সর্বদিক দিয়ে আর্থিক, পারিশ্রমিক, বুদ্ধি, পরামর্শ সব দিক দিয়ে আপনি নিজে এখানে ইনভলভ হয়েছেন, জড়িত হয়েছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে, জুনপ্রপি সাহেব কেবলার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। তার পাশাপাশি আমি সহ সকল আলেম ওলামা, পীর সাহেব কেবলা আপনাদের জন্য খাস করে এখান থেকে দোয়া করে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আজকের এই মাহফিলের উসিলায় এখান থেকে যে দোয়া হবে, দোয়ার বদৌলতে আমাদের ভাগ্য পরিবর্তন হয়, মনের নেক আশাগুলো একটা একটা করে পূরণ হয় বলে আমিন। উত্তর ভাটি রসুলপুর ব্যাপারী বাড়ি জায় মসজিদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব, মিলাদ ও দোয়ার মাহফিল, স্থান উত্তর ভাটি রসুলপুর ব্যাপারী বাড়ি জায় মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমিরে শরীয়ত আওলাদ জনপুরি আলহাজ হযরত মাওলানা বা মুর্শিদুনা শাহ সুফি সুমাইস আক্তার বেলাল সিদ্দিকী জৈনপুরি। মাহফিলে ওয়াজ করিবেন আলহামদুলিল্লাহ অনেক যোগ্য, বিজ্ঞ এবং অভিজ্ঞ উলামায়ে কেরাম, আমি সহ মুফাসসির কোরআন মুফতি শাহাদাত হোসেন মতলবী। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আছি এখন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহে যেটুকু পারি কোরআন হাদিস থেকে কথা বলবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ এই হুজরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। কি করবা না? গীবত করবা না, শিকায়ত করবা না, মানুষের দুষ্টুটি বলা বলি করবা না, সমালোচনা করবা না।
এবার আল্লাহ সামনে বলতেছেন এই দুষ্ত্রুটি এটা এতই জঘন্য, এতই খারাপ কাজ, আমি তোমাদেরকে নিজেই মেসাল দিচ্ছি। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতা, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবা? নো, নেভার, ইউ কান্ট লাইক দিস, তুমি এটা পছন্দ করতে পারো না। ঠিক কেমনি ভাবে তুমি যেমন মৃত ভাইয়ের গোশত খাওয়াটা অপছন্দ করো, গীবত করো এরকম অপছন্দ করো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ কোরআনে বলছেন, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে আমাদের এই দেশে গীবতকে মনে করা হয় এমন একটা জিনিস যেটাকে সহজ বাংলায় বলা হয় ঘি আর ভাত মিক্স করে খাইলে যেমন টেস্ট হয়, মজা হয়, মনে হয় ঘি আর ভাত খাইতেছে, এরকম না? এরকম মনে হয়। এই গীবত শুরু করলে সে একজনের মাত্র এক লাইন বলছে, একটা সেন্টেন্স বলছে, পাশে আরেকজনকে হ হ হ, এই শুরু হয়ে গেছে। মনে করেন এই যে কেউ বলে না, আরে তুমি কার কি বলো, তুমি সচক্ষে দেখছো, অথবা তুমি যে তার দোষটা বলতেছো এটা তো তার জন্য ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। পাশাপাশি সে শুনলে কি করবে? অপছন্দ করবে। কি করবে? অপছন্দ করবে, সেটা পছন্দ করবে না। তুমি এটা কেমনে তার মানে কথাগুলো বলো, এটা কখনো কি বলতে পারো না। এই গীবত নবীজি নিজে ব্যাখ্যা করে বলতেছেন সাহাবীদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আতাদরুনা মাল গীবাতু ক্বালু আল্লাহু রাসূলু আলামু ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। এই হাদিসে বলা হয়েছে, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? গীবত কাকে বলে? এই গীবতের সংজ্ঞা দিচ্ছি। গীবত কাকে বলে? তখন বলে ক্বালু আল্লাহু রাসূলু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি করেন? ভালো জানেন। তো নবীজি বলেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের দোষ ত্রুটি যদি তুমি বলো বা তার অনুপস্থিতিতে কিছু বললে, সে এটা শুনলে যদি মনে কষ্ট পায়, কোন মুসলিম ভাইয়ের অনুপস্থিত, সে এখানে নাই, আপনি তার নামে কিছু বললেন আর এটা তার কানে গেল, যার পর সে মনে কি পেল? কষ্ট পেল। কি পাইল? কষ্ট পাইল। এটাই হলো গীবত। কিন্তু আমরা যে অনেক দুষ্ত্রুটি বলি, সেগুলো সমস্যা থাকলে, সমস্যা বললেই কোন সমস্যা আছে নাকি? তো দোষ করছে, অন্যায় করছে, ঠিক কিনা করুন। এবার সাহাবীরা কয়, কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা ফিহি মাকুলু, আমি যে তার দোষটা বললাম, সমস্যাটা বললাম, এটা যদি তার মধ্যে থাকে, তারপর কি সেটা গীবত হবে? তখন নবীজি বলে, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যেটা বলছো এটা যদি তার মধ্যে থাকে সেটাই হবে গীবত। সেটা কি হবে? গীবত। ওয়া ইন লাম তাকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যা বলছো এটা যদি তার মধ্যে না থাকে সেটা হবে তার নামে মিথ্যা অপবাদ। বলেন নাউযুবিল্লাহ। এবার সাহাবীরা শুনে অবাক হয়ে গেল, আল্লাহ রাসূল গীবত এত ডেঞ্জারাস, আমরা তো জানতাম না। কেন আল্লাহর নবী গীবতকে এত ডেঞ্জারাস বললেন? একটু সমাজ থেকে বাস্তব উদাহরণ নেন। আপনাদের এই এলাকায় বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী হয়, একটা ছেলে বিয়ে করবে, এমন সময় তার বাবা বলতেছে, ও দরমাইন, আমার ছেলেকে বিয়ে করাবো, একটা ভালো মেয়ে দেখেন। দরমাইন খুঁজতেছে 3 মাস 6 মাস 1 বছর পর কনফার্ম হয়েছে এই ছেলেটা অমুক জায়গায় অমুক এলাকার একটা মেয়েকে পছন্দ করেছে, তাদের পরিবার পছন্দ হয়েছে, আবার মেয়ের কুলেরও কি পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর যেটা আপনারা আমরা করে থাকি, বাবা চায়, মা চায়, পরিবার চায় তার সন্তানটা একটা ভালো ফ্যামিলিতে, ভালো জায়গায় যাক, ঠিক কিনা বলেন? ফ্যামিলিটা কেমন খোঁজখবর লয় না?
লয়নিও লয়। পরিবারটা কেমন একটু জানি, কারণ পরিবার যদি ভালো না হয় তাহলে কি ব্যক্তি ভালো হবে? গাছ ভালো না হলে ফল ভালো হবে না। এবার দেখা দেখি প্রায় হয়ে গেছে, দেখা দেখি হয়ে গেছে, দুই পক্ষের ডেট প্রায় হয়ে গেছে, ডেটও হয়ে গেছে মনে করেন। এমন সময় একটা লোক আছে এই সমাজে, যে লোকটা হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এই লোকটা নিজের ট্যাগ খাইয়া টেগে আরেকজন নামে বদনাম করে। আসেনি এমন? আসেনি? এই লোকটা দেখতেছে কি সুন্দর একটা ফ্যামিলি, দুইটা ফ্যামিলি একসাথে অ্যাডজাস্ট হবে, আল্লাহর বিধান মোতাবেক বিয়ে হবে, সুন্দর বিয়েটা হবে, দুজনেই বিয়ে হলে ভালো হবে, সুখী হবে। ওই যে শয়তান, মানুষ শয়তান, সে করছে কি, ফুলার বাপের কাছে গিয়া মেয়েটার নামে এমন একটা কথা বলেছে, মেয়ের ওই ছেলের বাবা কথাটা শোনা মাত্রই তার কি পুরা মানে সব ঘুরে গেছে, নগদে ঘুরে গেছে। এমন কথা কইছে নগদে কি সব ঘুরে। তাড়াতাড়ি ফোন দেও, দরমান দরমান, হ্যালো, হু আর ইউ? আই এম ফাদার অফ দিস বয়। ছেলের বাবা বলতেছি। কেন, কি হয়েছে? যেখানে বলছিলাম বিয়ে করাবো মেয়েকে, ওখানে বলো ওনারা এই এখন বিয়ের কাজ ধরবে না, 3 মাস 6 মাস পরে ধরবে। এই করলো কি, ঘুরাই দিল। কি করলো? ঘুরাই দিল। এখন দেখেন একটা বাবা ছেলেকে বিয়ে করার জন্য, একটা বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত কষ্ট করে একটা বিবাহ শাদী মিল করে, মাঝখানে কি করে এই গীবত বলে কি করে এগুলোকে শেষ করে দেয়। এরকম আপনার বাস্তব স্বীকার না বলেন, আছে এমন? আসেনিও আছে। বাস্তব উদাহরণ নেন। একটা লোক সে প্রতিদিন তার বোনের বাড়িতে যাইতো, আসা যাওয়া করত। তার বোন অসুস্থ, এই বোনকে দেখাশোনা করার জন্য ভাইটা ওই বোনের বাড়িতে যাইতো। এমন ভাই বোন আসেনি? এখন আসেনিও আছে, আছে। প্রতি রাত ফোন দেয়, বোন তুই কেমন আছস, খাইছস নি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ফোন দেয়, খবর নেয়। এই ভাইটা ওই বোন যখন অসুস্থ হয় তখন সে একদিনও মিস করে না, বোনকে না দেখা সে ভাত খায় না। এই অবস্থায় তার বোনটা অসুস্থ হয়ে দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এ বোন, তোমার অবস্থা তো ভালো না। বোন গো বোন, তোমার কথা মনে পড়লে আমার খাবার মুখে যায় না। তুমি কেমন অসুস্থ হইয়া গেলা, উন্নতি নাই, দিন দিন আরো বেশি অবনতি। পর্যায়ক্রমিক একদিন এই বোনটা মারা যায়। বোনটা যখন মারা যায় তখন ভাই ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে এই বোনের জানাজা দাফন কাফন যখন হয়ে যায় তখন ওই ভাইয়ের হঠাৎ খেয়াল হয় তার সাথে একটা টাকার থলি ছিল। কি ছিল? টাকার থলি ছিল। টাকার থলিটা কই? খুঁজতেছে এই রুম ওই রুম, নো নো, হি ইজ নট গেটিং এনিওয়্যার। সে কোথাও পাচ্ছে না। হায় হায়, এতগুলো টাকা কোথায় গেল? মাথা নষ্ট, খালি পাগলের মতো ঘুরতেছে আর খুঁজতেছে, না না না, কোথাও খুঁজে পায় না। এবার তার মনে হইল আমার বোনকে যখন আমি কবরে রেখেছি ওই মুহূর্তে মনে হয় আমার টাকা থলিটা কবরে পড়তে পারে। এছাড়া আমি এই ঘর ওই ঘর, এখানে ওইখানে কত জায়গায় দেখলাম, মানে যেখানে যেখানে গেছি সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। তাইলে ওখানে মনে হয় পড়ে আছে। লেটস গো টু গ্রেভ, চলো কবরে যাই। গেছে, গিয়ে মাটি সরাচ্ছে, মাটি সরাচ্ছে, মাটি সরাচ্ছে। সরানোর পর এই কবরের মধ্যে গিয়ে দেখে তার বোনের কবরে শরীরের মধ্যে আগুন জ্বলে। বলেন নাউজুবিল্লাহ। কি জ্বলে? কি জ্বলে? আগুন জ্বলে। বোন দেখা
আরে ভাই দেখা অবাক হয়ে গেল, ভাই কি বোনের কষ্ট সহ্য করতে পারে? পারে না, পারে না। ও মা, মাগো, তোমার মেয়ের কবরে আগুন জ্বলতাছে। কি কি বলো তুমি? কেন আগুন জ্বলবে? তখন কয়, হ্যাঁ সত্যি সত্যি, বিশ্বাস না হলে তুমি গিয়ে দেখতে পারো। এবার মা চিন্তা করে, কবরে আগুন জ্বলে, নিশ্চয়ই কোনো অন্যায় পাপ করছে, ঠিক কিনা বলেন? এজন্যই তো আগুন জ্বলে, ঠিক না? এছাড়া কি আগুন জ্বলে? না না, জ্বলে না। মা তো জানে কোন ছেলেটা কেমন, কোন মেয়েটা কেমন, ঠিক কিনা বলেন? একজন মা তার সন্তানের লাইফ হিস্ট্রি সব বলিতে পারবে। আমার ছেলেটা ছোট থেকে বড় পর্যন্ত তার এরকম এরকম নেচার, প্রকৃতি, এরকম তার আচার আচরণ, ঠিক কিনা বলেন? বলতে পারবে না? পারবে। তার ভালো মন্দ বিচার করতে হয়। এই জন্য হাদিসে বলা হয়েছে, মা বাবা তার সন্তানের দোষ ত্রুটি গোপন রাখবে। কি রাখবে? কি রাখবে? কথা বলেন, কি রাখবে? গোপন রাখবে, কখনোই প্রকাশ করবে না। ঝগড়া বিবাদ হোক, প্রকাশ করবে না। আবার সন্তান কি করবে? মা বা দোষ ত্রুটি গোপন রাখবে। এখন ওই মা খেয়াল করতেছে কি অন্যায়, কি পাপ সে করেছে। এবার তার মনে পড়ছে, এই মেয়েটা মানুষের বাড়ি বাড়ি যাইতো, এই বাড়ি ওই বাড়ি যাইতো, আর সে বাড়ি বাড়ি গিয়া একজনের দোষ আরেকজনের কাছে কইয়া, একজনের দোষ আরেকজনের কাছে কইয়া এমন কাজা লাগাইতো, আর সেখানে পুরো মাথা ফাটাফাটি হইতো। বলেন নাউজুবিল্লাহ। এই গীবতে শেখায়ত করত। বাস্তব উদাহরণ আমাদের বর্তমান সমাজে আছে। মনে করেন ছেলে আসছে দূর থেকে, ঘরে মা, বৃদ্ধ মা ছেলেকে বলছে বউয়ের নামে একটা দোষ। কয় না এরকম? ছেলে এমন 420, ছেলে কোন 20? 420 ছেলে। সে তার মার কথা শুই না, বউ এর কাছ থেকে কিছু না শুই না, শুরু করছে কি? উত্তম মাধ্যম। কি শুরু করছে? উত্তম মাধ্যম। এই কারণে বর্তমানে বেশিরভাগ পরিবারে আপনার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিচ্ছেদ হয় এই কারণে। মা বলছে ঠিক আছে, মাকে বলো, মা তোমাকে এমন কথা বলছে, আমার মতো ছেলে বেঁচে থাকতে, নো, আই ক্যান নট টলারেট, আমি এটা সহ্য করব না। মা তো কি খুশি না? ঠিক কিনা বল? খুশি হবো না? হে কোথায় যা, আমার বউরে কি করবো? সিধা করবো, সোজা করবো। কথা ঠিক কিনা কোন? এবার বউর কাছে যান, ও প্রাণের প্রিয়তমা, ও আমার প্রিয় স্ত্রী। গেলেন, খাওয়া দাওয়া করলেন, রাত্রে শুইলেন। শোয়ার পরে তার সাথে কথা বলতেছেন। কি বলতেছেন? কথা বলতেছেন। আপনি যে মার কাছ থেকে শুনছেন কিছু, কোন আপনার এরকম ফিলিংসই নাই, ঠিক কিনা কোন? মানে গোয়েন্দা, আপনি কি সিআইডি? আপনি কি সিআইডি? ঠিক কিনা বলেন? সিআইডি। তার কাছ থেকে এরকম সিআইডি গোয়েন্দাগিরি কইরা কথা তালে কথায় কথায় ভিতরে কথাটা বাইরে লয়ে আইছেন, ঠিক কিনা কোন? বউ কি বুঝছে? বুঝছো? বুঝে নাই। এবার আপনি দেখলেন মা যে কথা বলেছে সেটা 100% সত্য কথা। সেটা কি? সত্য কথা। এখন আপনি কিভাবে বউকে এটা বুঝাবেন? এখন এই বউকে যদি আপনি সরাসরি কিছু বলতে যান, তাহলে বউ রাগ করবনি? ভালোবাসা থাকবো? থাকবো না। আপনি ফোন দিলেন আপনার শাশুড়ি আম্মারে, কারে? শাশুড়ি আম্মারে ফোন দিলেন। শাশুড়ি আম্মা কি করলো? সব সমাধান করে দিল। কোন আর সমস্যা থাকবে ফ্যামিলিতে? স্বামী স্ত্রীর কোন ঝগড়া থাকবে? এবার শাশুড়ি নিজের বউকে বলবো, নিজের মেয়েকে বলবো, আর কাকে? বেআইনেরও ছেলের মাকেও বলবে, ঠিক কিনা বলেন? আপনি কি ভালো রইলেন না? ঠিক কিনা কর? এই দোষ ত্রুটি শুই না, এই 420 মতো এমন কিছু মানুষ আছে মাথা ফাটাফাটি কইরা কইলে, ও বাবা রে, তোমার বোন এমন কাজ করতো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইতো, বোনে বোনে ঝগড়া লাগাইতো, সুখে সংসারে আগুন লাগাই দিতে গীবত বইলা, দোষ ত্রুটি বইলা, এই দোষ ত্রুটি বলা বলি কইরা, যার কারণে তার কবরে আগুন জ্বলে। বলেন নাউজুবিল্লাহ। গীবত কত বড় খারাপ চিন্তা করছেন কেউ? হ্যাঁ, চিন্তা করছেন গীবত কত বড় খারাপ? এই গীবত এত বড় খারাপ কাজ। এই গীবত সম্পর্কে নবীজি হাদিসে আরো কথা বলছেন,
ও সাহাবীরা রে, গীবত কত বড় খারাপ তোমরা জানো নি? ইন্না রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহি, কোন ব্যক্তি জিনা করলে এই জিনার মাপ আছে, কিন্তু গীবতকারী ব্যক্তির গীবত করলে তার কি নাই? মাপ নাই, তার কোনো মাপ নাই, উপায় নেই। এবার এই গীবতের আরো ডেঞ্জারাস খবর আছে, শুনবেন তো ইনশাআল্লাহ? আছেন তো? খুব খেয়াল করবেন, এটা বর্তমান সমাজে চলছে। আপনার দোকানে বৈশা, চায়ের দোকানে বৈশা কি করে? এই গীবত করে, ঠিক কিনা বলেন? সামনে গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলো, ওই সময় ইবলিসও কি আদমের পিছে লেগে আছে না? আছে। তার আগে আল্লাহ যখন আদমরে বানাইলো, আল্লাহ বলে, ও ফেরেশতারা আদমকে সিজদা করো। তখন সব ফেরেশতারা সিজদা করে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। এমন সময় আল্লাহ কি করছে? তার ইবলিস বানাইছে না? বানাই দিয়েছে। এবার ইবলিস যখন দেখলো আদম নবীরে সিজদা না করার কারণে সে অভিশপ্ত হয়ে গেল, তার 6 লক্ষ বছর আমল সব শেষ হয়ে গেল, সেও চির জাহান্নামী হয়ে গেল। এখন আদমের পিছে কি লাইগা গেছে? পিছনে লাইগা আদম নবী দুনিয়ায় আসবে, তার আগে ইবলিস দুনিয়ার মধ্যে আগমন করে কইরা সে ওই সমুদ্রের মাছ আছে না, মাছ, এই মাছের কাছে গিয়া খবর কয়, মাছেরা রে, শুনছনি তোমরা? আল্লাহ এমন এক আদম বানাইছে যে আদম দুনিয়ায় আইসা তোমাদেরকে দইরা মাছ ধরেন না, হাত দিয়া ধরেন, টেরা দিয়া ধরেন না, দইরা কাইটা তেলে বাজাই কইরা আগুনের মধ্যে পুরাইয়া বাজায়া এরকম কইরা খাইব। মাছের কি মাথা ঠিক আছে? আর ঠিক আছে? ঠিক নাই। ওই সময় কিন্তু মাছের জিহ্বা ছিল। কি ছিল? মাছের জিহ্বা আছে না আমাদের? জিহ্বা, আপনার জিহ্বার মধ্যে কিছু নিলে বুঝা যায় তিতা না মিঠা, ঠিক কিনা কোন? ঠিক কিনা বলেন? কোনটা টক, কোনটা তিতা, কোনটা মিঠা, এটা বোঝা যায়, অনুভব করা যায়। রমজান মাসে মহিলারা যখন রান্না করে তখন তারা জিহ্বার মধ্যে তরকারির যে স্বাদ আছে এটা নিতে পারবে, রোজা ভঙ্গ হবে না, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ফেলে দিতে হবে, গিলা যাবে না। জিহ্বা নিয়ে স্বাদ বুঝতে পারে, বুঝার পরে কি এটা ফেলে দিতে হবে। অনেক মহিলারা রমজান মাসে কড়া করে তরকারি আসলে, এমন আমার মা বোনরা জানে না, আর শেষ সাথে গিয়ে সেও খাইতে পারে না, আমার বাবাও কি বৃদ্ধ বাবাও আপনারাও খাইতে পারেন না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই অবস্থা হয়ে যায়। এই জিহ্বা আল্লাহ দিয়েছে স্বাদ বোঝার জন্য। যখন আল্লাহ এই জিহ্বা মাছের ছিল, মাছ যখন শুনলো ওই ইবলিসের কাছ থেকে যে আদম দুনিয়ার মধ্যে আইসা তোমাদেরকে ধইরা খাইবো, এই আদম তোমাদেরকে এমন ভাবে আঘাত করব, এমন তোমাদের অত্যাচার করব, মাছ একটা আর একটা আইটা কইতাছে, শুনছুনি খবর? কই কি আদম আইসা আমগরে ধইরা এমনে খাইবো। যখন এই কথা মাছ একটা কইছে, আল্লাহ সাথে মাছের জিহ্বা নিয়ে গেছে। মাছ জিহ্বা কি নাই, এই থেকে মাছের জিহ্বা বাদ। আর মাছের জিহ্বা, এখন মাছের জিহ্বা আছো? এর আগে মাছের জিহ্বা ছিল। এবার বুঝেন গীবত কত ডেঞ্জারাস কথা, কত ডেঞ্জারাস কাজ, যেটার কারণে কি আপনার মাছের জিহ্বা আল্লাহ কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার জিহ্বা কেড়ে নেয় না, ওই যে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, আর আপনাকে সুযোগ দিয়েছে, বান্দা তুমি অন্যায় করেছো, পাপ করেছো, সেখান থেকে ফিরে আসো। আছে এমন ব্যবস্থা? অবশ্যই আছে। পাপ করেছো, তুমি ফিরে আসো সেখান থেকে। এবার মাছের জিহ্বা ছিল গীবত করার কারণে। কি করার কারণে? গীবত করার কারণে। ও মুমিন ভাই গো, গীবতের আরো ডেঞ্জারাস কথা সামনে আছে, খেয়াল করে শুনেন। এই গীবত কত বড় খারাপ। মানুষ এখন মানুষের বিরুদ্ধে লাগলে যখন কোনো দিক দিয়ে পারে না, কোনো দিক দিয়ে
পারে না, তখন সে কি করে? তার পিছে বদনাম করে শুরু করে। ঠিক কিনা কোন? একটা বদনাম করে, ঠিক কিনা কোন? সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির কণ্ঠে তোমারি গান শুনলে জোড়ায় আমারি প্রাণ। পাখির কণ্ঠে তোমারি গান শুনলে জোড়ায় আমারি প্রাণ। তাই তো আমিও জপি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গীবত যারা করে তাদের তিনটা আপদ আসে। কয়টা আপদ আসে? তিনটা আপদ। খেয়াল করে শুনবেন। আজকে এমন এক বিষয় নিয়েছি যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সারা জীবনটাই কি বরবাদ হয়ে গেল। এক নম্বরে গীবত করলে আপনার যত নেক আমল আছে, যা করেন সব কি বরবাদ, সব কি নামাজ, হজ, যাকাত যা করেন সব কি শেষ যদি গীবত করেন। কি করেন? গীবত করেন। এটা আমার মুখের কথা নয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ 700 বছর আগে উনি উনার কিতাবে লিখে গেছে যত আমল আছে সব কি শেষ হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন কষ্ট করে, করতেছেন না? এই যে শীতকাল আসতেছে, ফজরের টাইমে ঘুম থেকে উঠবেন কিনা বলেন? উঠে নামাজ পড়বেন কিনা? নামাজ পড়বেন। এই নামাজ পড়ে আপনার লাভ হবে কি? যদি আপনার কি হয়, এই গীবত করে নামাজ বাদ হয়ে যায়, কোন উপকার আছে, ফায়দা আছে? কিছুই নেই। আপনি এই যে দান করবেন মাহফিলে, কি করবেন? দান করবেন। এই দান করলে লাভ হবে কি? যদি আপনার গীবত করে কি করেন, আপনার সব শেষ করে দেন। চায়ের দোকানে বৈশা এই যে গল্প করেন, গীবত করেন, এগুলো করার কারণে কি হয়? আপনার আমল সব বরবাদ হয়ে যায়। তারপরে আপনার গীবত করলে আপনার কোনো দোয়া কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। কোনো দোয়া আপনার মঞ্জুর হবে না। যত দোয়া করেন, বিপদে আল্লাহর নাম যাই করেন, দোয়া কি হবে না? কবুল হবে না। 3 নম্বরে আপনি গীবত করলে পাপের বোঝা বহন করবেন। কিসের বোঝা? পাপের বোঝা বহন করলে। যে ব্যক্তির গীবত করবেন, এই ব্যক্তি যত পাপ করছে সব পাপ আপনার গায়ের মধ্যে আইব। হাসরের ময়দানে আল্লাহ ওই সময় বান্দারে বলবো, বান্দা, বান্দারে তুই এই ব্যক্তির গীবত করছস, এখন এই ব্যক্তি গীবত করার কারণে তার পাপ সব তোর গায়ে চাপাই দিয়েছি, আর তার যত নেক আমল আছে সব তোরে দিয়ে দিলাম। অপর ব্যক্তি যার গীবত করছে তারে দিয়া তারে জান্নাতে আল্লাহ ঢুকাই দিব, আর আপনি নিজের পাপ আছে তার পাপ সহ লইয়া কই যাবেন? জাহান্নামে চলে যাবেন। শুধু এটাই না, স্পষ্ট তাফসীরের কিতাবে এসেছে যে ব্যক্তির গীবত করবেন ওই সময় আল্লাহ হাসর ময়দানে মৃত ব্যক্তির গোশত, ওই ব্যক্তির গোশত আপনার সামনে আইনা আল্লাহ বলবে, বান্দা ধর এগুলো খা, এগুলো কি খা খা। এই সময় আল্লাহ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, বান্দারে
এখন দেখ দেখ এই যে গোস্ত, মরবের গোস্ত, এগুলো খাওয়া কেমন পছন্দ করবি নি? কয় না, করব না। এখন তোরে খাইতে হবে। কেন তুই ভাইয়ের গীবত করলি? কেন ভাইয়ের সমালোচনা করলি? ওই সময় উপায় থাকবে না আপনার উপায়। কারণ হলো ওই যে তিনটা কাজ ডেঞ্জারাস। এক নম্বরে কোনো আমল কবুল হইল না, দোয়া কি কবুল হইল না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন নাই, আপনি আল্লাহর পথ ছেড়ে অন্য পথে চলছেন এককালে। আর এককালে আপনার মনে পড়েছে আমার তো কবরে যেতে হবে, ওই কবরে গেলে আমার উপায় কি হবে? আর ওই সময় আপনি আল্লাহর কাছে ফিরে আসলেন, মানে নামাজ ধরলেন, আপনি জিকির আজকার ধরলেন, মাহফিলে যান, আলেমের কাছে যান, কোরআন শরীফ পড়েন, ঘরের মধ্যে স্ত্রী নামাজ পড়ে কিনা খবর নেন, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা খবর নেন। ও মুমিন ভাই গো, ওই সময় আপনি আয়েশা যাই কিছু করেন, আর যদি এর ফাঁকে ফাঁকে গিয়া ওই যে একজনের বদনাম আরেকজনের কাছে গিয়া কোন যা আমল করলেন, এই দুইটা কথার দ্বারা সব শেষ। সব কি শেষ হয়ে গেল। ও মুমিন ভাই গো, এই যে আপনি ফিরে আসলেন, আয়েশা আমল করলেন, কোনো লাভ হইল না। আপনার ছেলেটা পরীক্ষা দিবে, এসে চিন্তা, দোয়া চেয়েছে, মা দোয়া করো, বাবা দোয়া করো, আপনি দোয়া করতেছেন, কিন্তু পরীক্ষা দিছে ছেলে, রেজাল্ট আইছে ফেল। কি আইছে? ফেল। কিরে, এমনি দোয়া করলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, ঠিক কিনা কোন? তাহাজ্জুদ তো ওইটা ওযু কইরা ওই সময় নামাজ পড়া কানলাম, দোয়া করলাম। মা দোয়া করলে সন্তানের জন্য কবুল হয় কিনা? কবুল হয়। কিন্তু আমার সন্তানের জন্য এত দোয়া করলাম, দোয়া কই গেল? হায় হায়, তারপর সন্তান ফেল করলো। এই যে দোয়া কেন কবুল হয় নাই? ও মা বোনেরা, ও বাবারা, খেয়াল করে শুনেন। আপনি বাবা, আপনার দোয়া কেন কবুল হয় না? আল্লাহর কোরআনের কথা, যদি ওই মা বাবার জন্য, মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কবুল করেনি? করে। বুলেটের গুলি যেই গতিতে চায়, এর চেয়ে দ্রুত গতি কি মা বাবার দোয়া কবুল হয়? পীর বলেন, ওলি বলেন, গাউস কুতুব বলেন, কারো দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই, কিন্তু কোরআন হাদিস দ্বারা সমর্থিত, প্রমাণিত মা বাবার দোয়া কবুল হয়। আজকে বুঝ জানেন আপনার দোয়া করলে দোয়াটা কোন দিকে কই যায়। আজকে পাইছেননি খবর? পাইছেননি খবর? পাইছেননি? দেখেন, এই যে আপনি গীবত করেন, এই যে আপনি শিকায়ত করেন, সমালোচনা করেন, এই কারণে আপনার এই দোয়াটা কি হয় না? কবুল হয় না। জানি গো প্রভু, তুমি ধরা দিবে না আমার অপরাধ, ক্ষমা হবে না আমার অপরাধ, ক্ষমা হবে না। ভুল তো করেছি প্রভু, আমি যে গোলাম, দয়াল প্রভুর কাছে ফিরে এলাম। ভুল তো করেছি প্রভু, আমি যে গোলাম, দয়াল প্রভুর কাছে ফিরে এলাম। তুমি কি ক্ষমা করে দিতে পারো না? তুমি কি ক্ষমা করে দিতে পারো না? আমার অপরাধ ক্ষমা হবে না। একটু কাছে যাব যখনই ভাবি, নফসে ঘুরিয়ে দেয় মনের চাবি। কেন যে হৃদয় মাঝে অনুশোচনা, কেন যে হৃদয় মাঝে অনুশোচনা, আমার অপরাধ ক্ষমা হবে না, আমার অপরাধ ক্ষমা হবে না। জানি গো প্রভু, তুমি ধরা দিবে না আমার অপরাধ, ক্ষমা হবে না।